আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। মিনারা সিদ্দিকী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এই তো গতকালকে মা পিঠা বানাইছিল, সেই পিঠা জুনাইদের বাবা রোল আনছিল, সেই রোল দিয়ে এখন আমরা সকালের নাস্তা খেয়ে নিতেছি। আমার কিউট বাচ্চা জুনাইদের বাবা, আমরা সবাই এখন নাস্তা খাইতেছি। আর আমার কিউট বাচ্চা দেখেন কি অবস্থা, সে তো কিছুই খাবে না, শুধু নষ্ট করে। তারপরে তো চা খেয়ে নিছে। এখন আমার মেয়ে ঘর গুছাইতেছে। আর মা শুকনো মরিচগুলো রোদে দিছে, অনেক রোদ উঠছে, প্রচুর গরম, তাই আচারগুলো রোদে দিছে। তারপরে তো এখন আমি রান্নাঘরে যাব। এখন কাতল মাছগুলো ভিজাইছিলাম, সেগুলো ধোবো। তারপরে 3 রকমের সবজি নামিয়ে নিয়েছি, সেগুলো দিয়ে সবজি রান্না করব। ডাল বসাই দিছি, এখানে ভাতের জন্য পানি বসাইছি, চাল ধুয়ে দিব এখানে। এখন জুনাইদের বাবাকে নাস্তা দিয়ে দিব। তার নাস্তার এই অবস্থা দেখেন, একটা পিঠা, তারপরে সে পুরোটা তো খায়নি, অর্ধেক খাইছে। সে সকালবেলা খুবই হালকা নাস্তা করে, একটা বিস্কিট বা হালকা একটু কিছু খাবার হইলেই তার হয়ে যায় নাস্তা খাওয়া। ভিডিওটা দেখার আগে একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। প্রতিদিনের মতোই চেয়ে নিতেছি আপনাদের কাছে। আর আমার কিউট বাচ্চা এখন ঘুমাবে, তাই মা ওকে পায়ের উপরে বালিশ দিয়ে ঘুম পাড়াইতেছে। এখন মাছগুলো ধোয়া হয়েছে, আমি এখন রান্না বসাবো। 3 রকমের সবজি কেটে নিছি, সেগুলো এখন সিদ্ধ করব। ভাত হয়ে গেছে। তারপরে তো এখন টক দই বানিয়ে নিছি, এখানে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো ব্লেন্ড করব মাছ রান্না করার জন্য। আজকে আমি টক দই দিয়ে কাতলা মাছ রান্না করব, দই কাতলা যেটাকে বলে। আর এই তো এখন মাছ ভেজে নিতেছি। মাছগুলো ভাজা হয়েছে, এখন আমি চুলায় কড়াই বসাই তেল পেঁয়াজ এগুলো দিয়ে দিছি। এগুলো ভাজা হইলে এখন ব্লেন্ড করা মশলাগুলো এখানে দিয়ে দিব। পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো সব ব্লেন্ড করছি, সেগুলোই এখন এখানে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এখানে সব রকমের মশলা দিব, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা এগুলো সব দিয়ে দিব, লবণ। তারপরে টক দই দিয়ে দিব, দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এখানে কিন্তু আমি একটু চিনি অ্যাড করছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। এই তো মশলাটা কষানো হয়েছে, এখন মাছগুলো দিয়ে দিব, অল্প একটু পানি দিব। আর আমার ময়নার চিল্লাচিল্লিকে সবাই ইগনোর করবেন। এই তো পানি দিয়ে দিলাম। এটা পাশের চুলায় দিয়ে এখন আমি ভাজিটা রান্না করব। এই তো কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন এই যে ভাজির জন্য তেল পেঁয়াজ বসাই দিছি, আর সিদ্ধ করা সবজিগুলো দিয়ে দেব। তো টমেটো দিয়ে দিলাম। এই ভাজিটা আমি ডিম দিয়ে ভাজি করব। তারপরে নুডলসের যেই মশলা থাকে সেই মশলাটা দিব এটার ভিতরে। ভাজি এভাবে করলে কিন্তু খুবই মজা হয়। এখন ডিম 2টা দিয়ে দিব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখতেছেন অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তারপরে তো ভাজির ফাইনাল লুক। আর মাছের রান্নার কালারটা খুবই সুন্দর আসছে। এখন বাড়িতে মেহমান আসবে, তাই আমি ভাবলাম এই রান্নার সাথে সাথেই আমি সেমাই রান্না করব। এখানে ঘি তেল দিয়ে দিছি, আর সেমাইটা ধুয়ে রাখছিলাম, সেটা এখন ঘি আর তেলে ভেজে নিব। তারপরে এখানে চিনি দিয়ে দিব। আমরা মিষ্টি জিনিসে সবসময় একটু মিষ্টি বেশি খাই, সেমাই তারপরে পায়েস পিঠা এগুলোতে একটু মিষ্টি বেশি খাই। তো চিনিগুলো এখন দিয়ে দিছি। আমার সেমাইটা কিন্তু খুবই ঝরঝরা হয়েছিল। এখন ভালোভাবে নেড়ে এখানে নারিকেল, কিশমিশ এগুলো দিয়ে দিব। আমার বোনের জালেরা আসবে, ওনাদের জন্য ভাবলাম এখনই রান্না করে রাখি। এই তো রান্নার ফাইনাল লুক। এখন আমি দুপুরবেলা খেতে বসলাম, সবজি ভাজি আর মাছ দিয়ে খেতে বসছি। দোনোটা খাবারই মজা হয়েছিল। আমি এই ফার্স্ট কাতলা মাছ দিয়ে দই দিয়ে রান্না করছি, খুবই মজার হয়েছিল। যারা যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছেন, এখনও করতেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের পাশে আছি, থাকবো ইনশাল্লাহ। আর এই তো একে একে এখন মেহমান চলে আসলো। রাতুলের জেঠি 2 জন, তারপর আমার বোন, রাতুলের মা, আর 2 জন আসে নাই। তাদেরকে এখন শরবত বানিয়ে দিলাম। শরবত খাওয়া হয়েছে, এখন ভাবলাম একটু নাস্তা দিই বিকেলবেলা। এই তো আমার পিঠা আর সেমাই রান্না করছি, সেইগুলো এখন দিয়ে দিব।
ওনারা তো কেউই ক্যামেরার সামনে আসতে চায় না, সবাই একটু লজ্জা পায়। আর দেখেন সেমাইটা কত ঝরঝরা হয়েছে। জুনায়েদের বাবাকে সাধলাম, সে খাবে না। তারপরে তো বাজার নিয়ে আসলো আমার বোন, পেঁয়াজ কুচি করে দিতেছে, ডিম মোরগ নিয়ে আসছিল, সেটা এখন আমি রান্না করব না, কারণ ওনাদেরকে দিয়ে রান্না করাবো। বলছি আপনারা মেহমান, আপনারা রান্না করেন না, সবসময় তো আমার নিজের হাতের রান্না খাই, এবার আপনাদের হাতে রান্না খাবো, যেই কথা সেই কাজ। ওনারা রান্না করলো, আমার বোনের বড় জাল রান্না করছে, খুবই মজা হয়েছে রান্নাগুলো। তারপরে এই তো রান্নার ফাইনাল লুক, কলই শাক ভাজি, ডিম, তারপরে মুরগির মাংস ভুনা। এখন চলে যাওয়ার পালা, আমার কিউট বেবি তাদের সাথে চলে যাবে, আর সাথে সাথে আপনাদের থেকে আমিও বিদায় নিয়ে নিতেছি। আল্লাহ হাফেজ।